আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 5টি উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু জলপাইয়ের আচার তৈরি করা যায়। তো আচার তৈরির জন্য প্রথমে একটা বড় কড়াই সিলেক্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নিব। কড়াইটা একটু বড় হলে আচার তৈরি করার সময় একটু সুবিধা হবে, কারণ আচার তৈরির সময় অনবরত নাড়তে হয়। বড় জায়গা হলে কিন্তু নাড়তে অনেক সুবিধা হবে, এই জন্য চেষ্টা করবেন বড় একটা কড়াই সিলেক্ট করার বা পাতিল, যাই হোক। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আপনি ঠিক যতটুকু পরিমাণ আচারে মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ চিনি অ্যাড করে নেবেন তেলের ভেতর। তেলে যেহেতু চিনি সহজে গলে না, এই জন্য হালকা একটু পরিমাণে পানি দিয়ে এবার নাড়ানাড়ি করতে হবে। আর খেয়াল রাখবেন, যখন দেখবেন এরকম বাবলসগুলো অনেক বেশি উপচে উঠবে তখন কিছুক্ষণের জন্য কড়াইটা চুলা থেকে নামিয়ে নেবেন। তারপর চুলার মধ্যে কড়াইটা দিয়ে আবারও তেজপাতা, দারচিনি আর এলাচ অ্যাড করে নিব। চিনিগুলো দেখেন সব গলে গেছে। এরপর আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে বাস 2 হাতের মাঝখানে নিয়ে হালকা একটু চাপ দিয়ে এরকম একটা আকার করে নিয়েছি। এরপর সবগুলো জলপাই আমি সেই তেলের মধ্যে দিয়ে নিব। তারপর কিছুক্ষণ ছড়নির সাহায্যে আলতো হাতে এগুলো নাড়তে হবে। কিছু সময় পরে এই যে রসুন, আস্ত রসুনকে এইরকমভাবে হালকা একটু থেঁতা করে নিয়ে এবার আমি এটা আচারের মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে রসুনটা তেলের মধ্যে আগেও দিতে পারেন। আচারটা যখন প্রায় হয়ে আসছে তখন এর মধ্যে শুকনা মরিচ আর 5 ফোড়নের গুঁড়া একসাথে মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম, এগুলো অ্যাড করে দিলাম। এই যে আচারের ফাইনাল লুক। আপনাদের আমার এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।